চলুন আপনাদের আমি নিয়ে চলি এমন একটা শহরে যেখানে রাত কিন্তু ঘুমোয় না, নাইট নেভার স্লিপস। খুবই প্রাণবন্ত শহর, বুঝতেই পারছেন, নিউ ইয়র্ক। আপনারা দেখছেন এটি টাইম স্কোয়ার, আলোয় ঝলমল করছে। বিশ্বের অন্যতম ব্যস্ত পথচারী এলাকা, প্রধান বাণিজ্যিক হাব। এটি মিডটাউন ম্যানহাটনে অবস্থিত। বিজ্ঞাপন এবং জমকালো আলোর জন্য বিখ্যাত। সবাই আনন্দ করছে, বেপরোয়া, নিজেদের নিয়ে ব্যস্ত। 1904 সালে নিউ ইয়র্ক টাইমস নামানুসারে এটি নামকরণ হয়, ব্রডওয়ে থিয়েটার ডিস্ট্রিক্ট। আমরাও পথচারীদের সাথে যেন হারিয়ে গিয়েছিলাম। অরিন্দম দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে, 5th অ্যাভিনিউ স্ট্রিট। আমরা হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে উঠেছিলাম। নিউ ইয়র্ক সিটির বিশেষত হাই রাইজিং বিল্ডিং। গ্র্যান্ড সেন্ট্রাল থেকে কমিউটেশন করা খুব সুবিধা। ওয়াল স্ট্রিটে বিখ্যাত চার্জিং বুল, শেয়ারবাজারের ঊর্ধ্বগতি ও শক্তির প্রতীক। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আমরা জাহাজে করে গভর্নর্স আইল্যান্ডে গেলাম, যেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়। এম্পায়ার স্টেট বিল্ডিং নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত 102 তলা আকাশচুম্বী ভবন। এই বিল্ডিংয়ের 86তম তলার পর্যবেক্ষণ ডেক থেকে পুরো নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখা যায়। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ভিতরটা খুব সুন্দর সাজানো, সত্যি ওয়ার্থ ভিজিটিং। আমরা 2 নাইটস ছিলাম। এটা সেন্ট্রাল পার্কের ভিতরে। আইকনিক ব্রুকলিন ব্রিজ, তার উপর কাতার একাধারে লোক বিকেলবেলা দেখতে আসছে। হাজার হাজার মানুষ এই সেতুটি হেঁটে পারাপার করে। নাইস। এটি বিশ্বের প্রথম প্রধান স্টিল ওয়্যার ঝুলন্ত সেতু। নির্মাণের সময় এটি ছিল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। ব্রুকলিন ব্রিজ, এটি নিউ ইয়র্কের ম্যানহাটন এবং ব্রুকলিন বড় দুটির মধ্যে সংযোগ স্থাপনকারী ইস্ট রিভারের উপর নির্মিত। দীর্ঘ 14 বছরের প্রচেষ্টায় 1883 সালে 24শে মে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখান থেকে ম্যানহাটনের স্কাইলাইন সত্যি অসাধারণ দেখায়। আমাদের যাত্রা এখানেই শেষ। নিউ ইয়র্ক সিটি আমাদের স্মৃতির মণিকোঠায় সবসময় থাকবে।